একদিন দুই ব্যক্তি দীর্ঘ সফরে বের হয়েছিল। মরুভূমির পথ, উত্তপ্ত রোদ, পায়ে হেঁটে বহু দূর অতিক্রম করেছে তারা। শরীর ক্লান্ত, গলা শুকনো, পেটে প্রচণ্ড ক্ষুধা। অবশেষে তারা একটি গাছের ছায়ায় বসল বিশ্রামের জন্য। তাদের কাছে ছিল সামান্য খাদ্য, মোট ৮টি রুটি। একজনের ছিল 5টি রুটি, আর একজনের ছিল 3টি রুটি। তারা ঠিক করল বসে শান্তভাবে খাবার খাবে, তারপর আবার রওনা হবে। ঠিক সেই সময় আরেকজন পথিক সেখানে এসে উপস্থিত হলো। তার চেহারাতেও ক্লান্তির ছাপ, বোঝা যাচ্ছিল সেও বহু দূর থেকে আসছে। দুই ব্যক্তি মানবিকতা দেখিয়ে তাকে বলল, ভাই আসুন, আমাদের সাথে বসুন, যা আছে একসাথে ভাগ করে খাই। পথিক কৃতজ্ঞতা চিত্তে তাদের সাথে বসল। তিনজন মিলে 8টি রুটি সমানভাবে ভাগ করে খেল। খাওয়া শেষ হলে পথিক গভীর কৃতজ্ঞতায় বলল, আপনারা আজ আমাকে না খাওয়ালে হয়তো আমি আর চলতে পারতাম না। এ কথা বলে সে পকেট থেকে 8টি টাকা বের করল এবং তাদের সামনে রেখে বলল, আমি আপনাদের দুজনের ভাগ থেকে যে রুটি খেয়েছি তার মূল্য হিসেবে এই 8 টাকা দিলাম, আপনারা ন্যায্যভাবে ভাগ করে নিন। এই বলে সে বিদায় নিল। এবার শুরু হলো সমস্যা। 5 রুটিওয়ালা বলল, আমার রুটি ছিল 5টি, তাই আমি পাবো 5 টাকা। তোমার ছিল 3টি, তুমি পাবে 3 টাকা। বিষয়টি তো খুবই সহজ। কিন্তু 3 রুটিওয়ালা আপত্তি করল। সে বলল, না, আমরা তো একসাথে বসে খেয়েছি, সে তো আমাদের দুজনকে সমান ভেবেই টাকা দিয়েছে, তাই 4 টাকা করে ভাগ হবে। তর্ক বাড়তে লাগলো, কেউ কাউকে মানতে রাজি নয়। আশেপাশের লোকজন জড়ো হলো, সবাই বোঝানোর চেষ্টা করলো, কিন্তু কোনো সমাধান হলো না। অবশেষে সিদ্ধান্ত হলো, এ ব্যাপারে বিচার দেবেন খালিফা, মহান ন্যায়পরায়ণ শাসক হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। তারা উপস্থিত হলো তার দরবারে। দরবারে নীরবতা, গাম্ভীর্যপূর্ণ পরিবেশ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মনোযোগ দিয়ে দুজনের বক্তব্য শুনলেন। প্রথমে তিনি বললেন, তোমার সাথী যখন তোমাকে 3 টাকা দিতে চায়, তুমি তা নিয়ে নাও, এতে তোমারই লাভ। কিন্তু 3 রুটিওয়ালা বলল, হুজুর, আমি আপোষ চাই না, আমি চাই প্রকৃত ইনসাফ। তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, যদি ইনসাফ চাও তাহলে শোনো, ইনসাফ অনুযায়ী তোমার সাথী পাবে 7 টাকা আর তুমি পাবে মাত্র 1 টাকা। এ কথা শুনে সবাই বিস্মিত। 3 রুটিওয়ালা তো হতবাক। সে বলল, হুজুর, এটা কিভাবে সম্ভব? তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শান্ত কণ্ঠে ব্যাখ্যা শুরু করলেন, মোট রুটি ছিল 8টি, 3 জন মানুষ খেয়েছ। প্রতিটি রুটি 3 ভাগ করলে মোট টুকরো হয় 24টি। 3 জন মানুষ সমানভাবে খেয়েছ, অর্থাৎ প্রত্যেকে 8 টুকরো করে। তোমার ছিল 3 রুটি, অর্থাৎ 9 টুকরা। তুমি নিজে খেয়েছ 8 টুকরা, বাকি থাকলো 1 টুকরা, অর্থাৎ আগন্তুক তোমার ভাগ থেকে খেয়েছে মাত্র 1 টুকরা। অন্যদিকে তোমার সাথীর ছিল 5 রুটি, অর্থাৎ 15 টুকরা। সে নিজে খেয়েছে 8 টুকরা, বাকি 7 টুকরা খেয়েছে আগন্তুক। লোকটি 8 টুকরোর বিনিময়ে 8 টাকা দিয়েছে, সুতরাং 7 টাকার হক তোমার সাথীর আর 1 টাকার হক তোমার। দরবারে উপস্থিত সবাই স্তব্ধ হয়ে গেল। এত নিখুঁত হিসাব, এত গভীর বিচার বুদ্ধি। 3 রুটিওয়ালা মাথা নত করে বলল, হুজুর, আপনি সত্য বলেছেন, আমি 1 টাকাই পাওয়ার যোগ্য। সে বিনয়ের সাথে 1 টাকা গ্রহণ করল এবং খালিফাকে ধন্যবাদ জানিয়ে চলে গেল। এই ঘটনাটি আমাদের শিক্ষা দেয়, ইনসাফ মানে আবেগ নয়, ইনসাফ মানে যুক্তি, হিসাব এবং সত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া। ন্যায় বিচার সবসময় আমাদের ইচ্ছার পক্ষে নাও যেতে পারে, কিন্তু প্রকৃত ইনসাফ সবসময় সঠিক হিসাবের উপর দাঁড়িয়ে থাকে।